গোয়াতে রোনাল্ডো আসেনি বটে, তবে খেলা দুর্দান্ত হয়েছে। যেখানে আল নাসের ইস্টিকললকে 5-0 হারিয়েছে, যেখানে আল নাসের আল জোয়ারাকে 2-0 হারিয়েছে, সেখানে এফসি গোয়ার সাথে কিন্তু 2-1 আল নাসের জিতেছে। কিন্তু দিস ইজ নট সো ইজি। আমাদেরকে স্কোয়াড ভ্যালুটা জানতে হবে। স্কোয়াড ভ্যালু হচ্ছে গোটা টিমের যে মূল্যটা। এত দাম দিয়ে তুমি ডিফেন্ডার সাইন করেছো, এত দাম দিয়ে তুমি মিডফিল্ডার সাইন করেছো, এত এত দাম দিয়ে তুমি উইঙ্গার্স আর স্ট্রাইকার সাইন করেছো, টোটাল প্লেয়ারের যা মূল্য দাঁড়ায় সেটা তোমার টিমের স্কোয়াড ভ্যালু। তো মোহনবাগানের স্কোয়াড ভ্যালু হচ্ছে 59 crore সামথিং, ঠিক আছে। এফসি গোয়ার 38 crore সামথিং। আল নাসেরের দেখো 1480 crore সামথিং, ঠিক আছে। ইস্টিকললের দেখো, আর এদিকে আল জোয়ারার দেখো, আর শেষের যে বক্সটা রয়েছে ওটা মোহনবাগান, এফসি গোয়া, ইস্টিকলল আর আল জোয়ারাকে মিলিয়ে আমি বাজেটটা দিয়েছি ওখানে। দেখো চারজনকে মিলিয়েও স্কোয়াড ভ্যালু মিলিয়েও আল নাসেরের স্কোয়াড ভ্যালুর ধারে পাশে আসতে পারছি না, ঠিক আছে। সো অবভিয়াসলি ভাই, ঠিক আছে, যত পয়সা তত ভালো প্লেয়ার সাইন করাবে, তত ভালো খেলবে। তবে গোয়ার নামটা এই জন্যই করছি, গোয়া কিন্তু স্কোয়াড ভ্যালু এই সব টিমের চেয়ে সব থেকে কম, 38 crore। ইস্টিকললের দেখো 45, আর আল জোয়ারার দেখো 74। এটা তো মোহনবাগানের থেকেও বেশি। একমাত্র এফসি গোয়া আল নাসেরকে গোল দিয়েছে, ঠিক আছে, যেখানে ইস্টিকলল আর আল জোয়ারে পারেনি, অথচ তাদের স্কোয়াড ভ্যালু গোয়ার থেকেও অনেক বেশি। এফসি গোয়াকে এই জন্যই নাম করছি সন্দেশ জিঙ্গান স্যার, ঠিক আছে। ভিডিওটা যেন আপনার কাছে পৌঁছায়। পকেটে হয়তো টাকা নেই, কিন্তু স্বপ্ন অনেক বড়। যদিও ক্রিস্টিয়ানো আসেনি এই বছর, মেবি কোনো দিন। আর পরবর্তী ম্যাচ 5ই নভেম্বর এফসি গোয়া ভার্সেস আল নাসের রয়েছে, দেখতে ভুলবেন না।